এই 10 দিনের আমলের চাইতে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোনো আমল নাই। এই 10 দিনের আমল বলতে যে কোনো ধরনের নফল আমলকে বোঝায়। যত রকমের নফল আমল আছে সেগুলো আপনি করতে পারেন, তবে তার ভিতরে স্পেশাল 7টি আমলের কথা আপনাদেরকে বলি। জিলহাজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল। আজকে জিলকদ মাসের সর্বশেষ জুমা, ইনশাআল্লাহ তাআলা আগামী সোমবার 18 মে মাগরিবের পরে জিলহাজ মাসের চাঁদ উদিত হবে আশা করা যায় ইনশাআল্লাহ। এই জিলহাজ মাসের চাঁদ উদিত হলে কিছু আমল এসে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজরের ভিতরে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। তাফসীরের ভিতরে এই 10 রাত বলতে জিলহাজ মাসের 10 রাতের কথা বলা হয়েছে। এই জিলহাজ মাসের 10 দিন 10 রাতের আমল হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আম জনতার উদ্দেশ্যে সকলের আমলীয় 7টি আমল আজকে আপনাদের সামনে এই জুমার খুতবায় তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল আইয়ামুদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা জিলহাজ, পৃথিবীর মাঝখানে সবচাইতে উত্তম দিন জিলহাজ মাসের 10 দিন। মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, এই 10 দিনের আমলের চাইতে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোনো আমল নাই। ক্বালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই সমস্ত আমলের চাইতে, জিহাদের থেকেও কি এই সমস্ত আমলগুলো উত্তম? নবীজি বললেন, ক্বালা ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও পারবে না, জিহাদের চাইতে এই আমলগুলো উত্তম। তবে ইল্লা রাজুলুন খরাজুন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজুহু মিন জালিকা শাইউন, তবে যে ব্যক্তি অটোমেটিক জিহাদের উদ্দেশ্যে মাল সামান নিয়ে বেরিয়ে গেছে তার কথা ভিন্ন, এছাড়া তার চাইতে উত্তম এই জিলহাজ মাসের 10 দিনের আমল। এই 10 দিনের আমল বলতে যে কোনো ধরনের নফল আমলকে বোঝায়। যত রকমের নফল আমল আছে সেগুলো আপনি করতে পারেন, তবে তার ভিতরে স্পেশাল কিছু আমলের কথা, 7টি আমলের কথা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, 1 নাম্বার, এই 9 দিন জিলহাজ মাসের 1 থেকে জিলহাজ মাসের 9 তারিখ, মঙ্গলবার 1 তারিখ হবে, এই থেকে নিয়ে কোরবানির দিনের 1 দিন আগ পর্যন্ত 9 জিলহাজ, এই 9 দিন নফল রোজা রাখা। যদি এই 9 দিন রোজা রাখা যায়, জিলহাজ মাসের এই রোজা প্রতিদিনের রোজা, আল্লাহর হাবিব বলেছেন এক একটি রোজা 1 বছরের নফল রোজার সমান। সুবহানাল্লাহ, চিন্তা করেন, 9টি রোজার মাধ্যমে 9 বছরের নফল রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। এজন্য যাদের সুযোগ হবে এই 9 দিন রোজা রাখার চেষ্টা করা, প্রতিদিন না হলেও মাঝে মাঝে রাখার চেষ্টা করা। 2 নাম্বারের আমল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের বেলায় 2 রাকাত করে সাধ্যমতো তাহাজ্জুদের নামাজ পড়া। এই তাহাজ্জুদের নামাজ, প্রতি রাতের নামাজ লাইলাতুল কদরের মতো আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা দিবেন। 3 নাম্বারের আমল, এই দিনগুলোই রাত এবং দিন বেশি বেশি আল্লাহ জিকির করা। হাদিসের ভিতরে স্পেশাল কিছু জিকিরের সন্ধানও দেওয়া হয়েছে এই দিনগুলোতে, এই রাতগুলোতে। নবীজি বলেছেন, ফাকসিরু ফিহিন্না, তোমরা বেশি বেশি জিকির করো, মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। 4টি জিকির। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ,
তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর মানে আল্লাহু আকবার। চারটে জিকির আমরা একটু এখন করি, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটে জিকির বেশি বেশি করা। 4 নম্বরের আমল তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত যে ফরজ নামাজ, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এই 23 ওয়াক্ত ফরজ নামাজের প্রতি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি বলা, একবার করে বলা সুন্নাত। পুরুষেরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরেই। এটি শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাস আসলেই এমনিতে বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে, তিনি বেশি বেশি তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাকবীর দেওয়ার জন্য তিনি বাজারে চলে যেতেন, বাজারে লোক সমাগম বেশি থাকতো, এজন্য বাজার ঘাটে যেয়ে তিনি উচ্চ আওয়াজে তাকবীর দিতেন। এজন্য আমরা এই আমলটি করার চেষ্টা করব যাতে বেশি বেশি তাকবীর দিতে পারি। 5 নম্বরের আমল, যেটি আল্লাহ প্রদত্ত বাম্পার অফার, সেটি হচ্ছে এমনিতেই তো জিলহজ মাসের প্রতিদিন রোজা আল্লাহর কাছে 1 বছরের নফল রোজার সমান। এর ভিতরেও আবার একটি দিনের রোজা সবচাইতে বেশি ফজিলতের রোজা, সেটি হচ্ছে আরাফাতের রোজা। আল্লাহ তাআলা কাছে এই যে আমরা 12 মাসে একটি বছর বলি, এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। 30 দিনে একটি মাস, এই মাস সমূহের ভিতরে যে 4টি সপ্তাহ থাকে, সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, আর 1 বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত, আর 1 বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই দিন সেটি হচ্ছে আরাফার দিন, যেদিন হাজির আরাফাতের মাঠে থাকে। জিলহজ মাসের 9 তারিখ, বাংলাদেশের সময় সেটা 8 তারিখ হয়। তে আরাফার দিনের রোজার একটা স্পেশাল ফজিলত আছে। এমনি তো প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমান, আর কেউ যদি আরাফার রোজা রাখে, আল্লাহ প্রদত্ত বাম্পার অফার, নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে পেছনের 1 বছরের, সামনের 1 বছরের, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম আমল আর কি হতে পারে? আর এই দিন বছরে একবারই আসবে। 6 নম্বরের আমল, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমল, যারা সামর্থ্যবান আছেন, 52.5 ভরের রূপার বর্তমান বাজার মূল্য যা, ওই 1 লক্ষ, কেউ হিসাব দিচ্ছেন রূপার বাজার ধরে 1,78,000, কেউ বলছেন 80,000, কেউ 84,000, যাই হোক 1,80,000 ভিতরে এই পরিমাণ টাকা যদি কারোর থাকে, নগদ ক্যাশ, ব্যাংকে, আলমারিতে, বাড়িতে, যেখানেই হোক না কেন যদি থাকে নগদ টাকা, তাহলে তারপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই কোরবানির বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম, যে যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব কোরবানি দেওয়ার। আর এই কোরবানি দিতে যেয়ে অবশ্যই আমাদের সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা কেউই গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিব না। কোরবানি দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং আমি নামাজি ব্যক্তি, আমি যদি শরিকানায় কোরবানি দিয়ে আমি খেয়াল করব আমার শরিক যিনি আমার মতো তিনিও নামাজি কিনা। আপনার উপার্জন সম্পর্কে আপনি ভালো ধারণা রাখেন, আপনার উপার্জন কেমন, কার সাথে শরিক হচ্ছি তার উপার্জনটা কেমন,
এটাও আমাদের খেয়াল রাখতে হবে। নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে কোরবানি দিতে হয়। গ্রামীণ এলাকায় মানুষ বাড়িতে গরু পোষে 4টা 5টা, টার্গেট থাকে কোরবানির সময় এই গরুগুলো ঢাকায় পাঠাবো বা গ্রাম থেকে বেছে দেবো। দেখেন, হোক সে এখন গরিব, এই গরুর টাকাটাই তার সম্বল। এখন 3টা 4টা গরু বিক্রয় করে যদি তার এই 1,80,000 টাকার মতো ক্যাশ চলে আসে, তার উপরেও কিন্তু কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ফাঁকি আল্লাহকে দিবেন, ফাঁকি একদিক থেকে পড়বেন, আল্লাহর সাথে চালাকি করে আপনি পার হতে পারবেন না, ফাঁকি দিয়ে পার হতে পারবেন না। ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে যত ছাড় দেবেন, মনটাকে উদার করবেন, আল্লাহ আপনার রহমত বরকত দিয়ে মালে মাল করে দেবে আপনাকে। এটি আল্লাহ তাআলার বরকত, এটি আল্লাহ তাআলার রহমত, এটি আল্লাহ তাআলার কল্যাণ। তা আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ। আরেকটি মাসালার জবাব আমরা শুনবো, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, বা কোরবানির দিন আমি আকিকা দিতে পারবো কিনা। হ্যাঁ, আপনি দিতে পারবেন। কোরবানি, আকিকা আর কোরবানি সম্পূর্ণ ভিন্ন একটা ইবাদত। আগেই বলেছি, যার পক্ষ থেকে আকিকা দেওয়া হয়নি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, বিষয়টি এমন নয়। দিতে পারবেন। যদি শিশুর বয়স 7 দিন হয়েছে, ওই দিন কোরবানির দিন, ওই দিন আবার 7 দিন আপনি আকিকা দিবেন 7 দিনের দিন। আর এমনিতেই আপনি কোরবানি দিচ্ছেন না, ওই শুধু আকিকা দিচ্ছেন, বিষয়টি কেমন হয়ে যায়। কোরবানি না দিয়ে শুধু আকিকা দিলে বিষয়টি কেমন মতো হয়ে যায়। আপনি পরে দেন, 3 দিন পরে দেন। আর যেই প্রশ্নটি বেশি বেশি করা হয় সেটি হচ্ছে, হুজুর আকিকা আছে আমার ছেলে মেয়ের, দেওয়া হয়নি, তো গরুতে ভাগ নিয়েছি, তো 1 ভাগ কোরবানি আর 1 ভাগ আকিকা নিয়েছি গরুতে, বা 1 ভাগ কোরবানি 2 ভাগ আকিকা নিয়েছি, অথবা 1 গরু দিয়ে গোষ্ঠী ধরে বাড়ির সব ছেলে মেয়ের আকিকা দেওয়ার নিয়ত করেছি, এটা হবে কি না। এই মাসালাটা নিয়ে আলেমদের ভিতরে মতভেদ আছে যে কোরবানি গরুর সাথে আকিকার ভাগ নিলে আকিকা হবে কি না। একদল আলেম বলেছেন জায়েজ আছে, হবে, আর একদল আলেম বলেছেন হবে না। এখন এখানে একটা মধ্যম পন্থা মত যদি আলোচনা করা যায়, সেটি হচ্ছে, আমরা যারা মুসলিম সমাজ, আমরা সব সময় জায়েজ খুঁজি, জায়েজ আছে, ফিকহের কিতাবে জায়েজ করা হয়েছে, হ্যাঁ জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাত কিনা, নবীজি করেছেন কিনা, এটা আমরা কিন্তু খুঁজি না। সাহাবীদের আমল ছিল জায়েজ আছে, বিষয়টি এমন নয়। সাহাবীরা আগে খুঁজতেন যে নবীজি এই কাজটা এভাবে করেছেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের সময় গরুর সাথে কেউ আকিকার ভাগ নেয়নি, কারণ আকিকা বলা হয় প্রত্যেক সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, জানের বিনিময়ে জান। একটা গরুতে 4-5টা জান থাকে না, একটা জানই থাকে। তো সুন্নাত যদি মানতে চান, আপনি 7ম দিনে আকিকা দেবেন, এরপরে যদি দিন ঠিক না থাকে অন্য সময় দেবেন। আর পশু দেওয়ার ক্ষেত্রে আকিকার জন্য পশুকে হাদিসের ভিতরে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ছাগল আর দুম্বা, বকরি আর দুম্বাকে আকিকার জন্য একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা জায়েজ না খুঁজে, যেহেতু আমাদের পথ আছে, উপায় যে না এমনটি নয়, যেহেতু পথ আছে এজন্য আমরা সুন্নাতটি অনুসরণ করার চেষ্টা করব, ছাগল দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করব। আপনার সামর্থ্য নাই, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি দিতে হবে, সামর্থ্য নাই, আপনি 1টা দিয়ে দেন, হাদিস আছে, হয়ে যাবে। তবে আমরা সুন্নাত নিয়মে দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার সর্বশেষ যে বিষয়, জিলহজ মাসের 7ম আমল যেটি, সেটি হচ্ছে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে কোরবানি দিব, তাদের জন্য আমল, সোমবার রাতে যদি, সন্ধ্যার পরে যদি জিলহজ মাসের চাঁদ ওঠে, তাহলে এই সোমবারের দিনের ভিতরে মাগরিবের আগেই যেই কাজটি আপনারা করবেন যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, নবীজি বলেছেন, ইজা রাআইতুম হিলালা জিলহজ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আই ইউদাহি, এবং তোমাদের ভিতরে কেউ এই রকমের নিয়ত করেছে যে আমি কোরবানি দিব,
ফাল ইমসিক, সে যেন বিরত থাকে, আন শারিহি ওয়া আসফারিহি, তার চুল এবং নখ কাটা থেকে যাতে সে বিরত থাকে। সহজ ভাষায় বলতে গেলে, যিনারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 10 দিন আর চুল গোপ এগুলো কাটা যাবে না, হাত পায়ের নখ, এরপরে অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করা, স্পর্শ করা এটি যাবে না। যার পক্ষ থেকে কোরবানি তিনি এটি করবেন। এজন্য সোমবারের ভিতরেই যাদের প্রয়োজন চুল গোফ নখ এগুলো আপনারা এর ভিতরেই পরিষ্কার করার চেষ্টা করবেন। আবার এই রকমের হাদিসও এসেছে, যিনারা কোরবানি দিচ্ছেন না তিনারা যদি সোয়াবের নিয়তে এই আমলটি করে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কোরবানির পর্যন্ত আমরাও চুল গোপ নখ এগুলো কাটবো না, এর সোয়াবও তারা পাবে বলে হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক। আলোচনার সারাংশ যেটা দাঁড়ালো, মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। এই মাসে বেশি বেশি আমল করতে হবে, সুযোগ থাকলে রোজা, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি জিকির বেশি বেশি করতে হবে। যাদের সুযোগ থাকবে কোরবানি দেওয়ার, কোরবানি দিতে হবে। আর কোরবানি যারা দেবে তারা চুল নখ গোপ এগুলো কাটা থেকে বিরত থাকবে। আর বাম্পার অফার হিসাবে আরাফার রোজাটাকে কেউ যাতে বাদ না দেয়, আর তাকবীরে তাশরিকের 9 জিলহজ থেকে আমলটা করা শুরু করবে 23 ওয়াক্ত নামাজে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فحياتي حب